العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ উত্তরপল্লীর বিভিন্ন মসজিদের পেশ ইমামগণ শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ
এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে মূল্যবান কথা শ্রবণ করেছেন। আমার ডান দিকে বসে আছেন অত্র এলাকার কৃতি সন্তান, আজকের জলসার সম্মানিত সভাপতি। ওনার নেতৃত্বে এত রাত পর্যন্ত জলসাটি এসে উপনীত হয়েছে। আমি এসেছি পবিত্র আল কোরআনুল কারীমের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করার মাধ্যমে আপনাদেরকে কিছু কথা আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমি পবিত্র আল কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বলে দিলে আপনার শুনতে সুবিধা হবে, বসতে সুবিধা হবে। ওই কারণে আমি বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস আবৃত্তি কবিতা যা কিছু আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ কাহিনী, সর্বশ্রেষ্ঠ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। মানে কোরআনের থেকে আর কোনো ভালো কথা পৃথিবীতে হতে পারে না। আমি তো এটা মনে করি। এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক বক্তব্য শুনেছেন। ভোজপুরি সাহেব ভাই তিনি অনেক কণ্ঠ দিয়ে গজল পরিবেশন করেছেন, অনেক হাদিস এবং কোরআনের কথা বলেছেন। আপনারা তাতে করে সমস্ত দিকে আনন্দ পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার কণ্ঠস্বর অত ভালো নয়, তবে আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কোরআনের কয়েকটি আয়াতের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। এতটুকু। একটা মানুষ জ্ঞানী হওয়ার জন্য দুনিয়াবি যত ডিগ্রি অর্জন করেছে তার সাবজেক্ট টোটাল জীবনে 20 থেকে 30টা, কারো 50টা পর্যন্ত সাবজেক্ট থাকে তার ডিগ্রিটা কমপ্লিট করার জন্য। তারপরেও একটা মানুষ তার জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণতা লাভ করতে পারে না। এই কথা বলছে কে? কথা বলিও না। তোমার যদি অসুবিধা হয় তুমি আস্তে আস্তে করে চলে যাও, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা মানুষ যদি সারা পৃথিবীর সমস্ত বইপত্র বাদ দিয়ে একটা কিতাবের যদি জ্ঞান অধ্যয়ন করে, তাহলে তার আর পরিপূর্ণতা জ্ঞানের এটা পেতে গেলে পৃথিবীর অন্য কোন বই তাকে আর পড়া লাগবে না। তার একটা জ্বলন্ত প্রমাণও আছে। আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার একটা ছেলে কলকাতার সিনেমা জগতের দ্বিতীয় মহানায়ক বলা যেতে পারে, তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যারা সিনেমা দেখেন তারা জানেন। যদি বলেন মনির সাহেব আমরা দেখি বলে জানি, আপনি কি করে জানলেন? আসলে এখন সবাইকে চেনা, সবার ব্যাপারে জানা, বিজ্ঞান মানুষকে সহজ করে দিয়েছে, মোবাইলের মারফত সবকিছু জানা যাচ্ছে। এই ছেলেটা বাংলা সিনেমার জগতে একজন খুব বিখ্যাত নায়ক এবং খুব উচ্চ শিক্ষিত ছেলে, ভালো পরিবারের ছেলে। এই ছেলেটা অনেক সিনেমাতে অভিনয় করেছে, ইংলিশে কথা বলে প্রয়োজনের খাতিরে। কিন্তু অনেক ডিগ্রিধারীর পরেও, অনেক ডিগ্রি অর্জন করার পরেও সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন শুধুমাত্র টাকার কারণে
রাবি সার্কেল বলে একটা গেম, সেই গেমের তিনি প্রতিনিয়ত অ্যাডভার্টাইজ করছেন। সুদ, জুয়ো, যেটাকে বলা যায় জুয়ো, সুদ না জুয়ো, জুয়ো মানুষকে ধ্বংস করে। ইসলাম বলেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। কোরআন মাজিদ আয়াত এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি প্রশ্নকারীরা জিজ্ঞাসা করছে মদ ও জুয়ো সম্পর্কে? আপনি বলুন, নিশ্চয়ই মদ এবং জুয়ো মারাত্মক বড় পাপ। পরে আয়াতে আল্লাহ অন্যান্য কথা বলছেন, আমি ওগুলো বলছি না। এইরকম একটা হারাম জিনিসের অ্যাডভার্টাইজ করছেন। শুধু হারাম নয়, দেখুন কিছু কিছু পাপ আছে যে পাপ করার পরেও মানুষ তার থেকে কিছু লাভ পায়। যেমন আমি আপনাকে বোঝাই একটা জিনিস, আপনি ওজনে কম দিচ্ছেন, আচ্ছা বলুন তো এটা পাপ কি পাপ নয়? পাপ, পাপ। এটা পাপ হলেও এতে কিছু লাভ আছে। লাভ কি? আপনি যদি সারাদিন 1000 মানুষকে 10 গ্রাম করে যদি কম দেন, তাহলে দিন শেষে দেখা যাবে আপনার 10 কেজি মাল বেড়েছে। পাপ, কিন্তু দুনিয়াতে তাতে লাভ আছে, আছে না? আছে। আর কিছু পাপ আছে যে পাপটা মানুষ এমনিতেই করে, কোনো লাভ পাওয়া যায় না। যেমন আপনাকে বলি, আমাদের বাড়ির মেয়েরা দেখবেন কাপড় যারা পরে, শাড়ি টাড়ি যারা পরে, অনেক সময় পেট পিঠ এগুলো দেখা যায়। আচ্ছা বলুন, ওর যে পেট পিঠ দেখা যায় এতে ওর কোনো উপকার হয়? হয় না তো, অথচ এটা পাপ। আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম যে ওজনে পাপ ফাঁকি দেওয়া এটা 100%, তারপরেও দুনিয়াতে কিছু লাভ আছে, তাই না? দিন শেষে 2 কেজি মাল বেড়ে যাবে। মিথ্যা কসম করে মাল বিক্রি করা এটা হারাম, কিন্তু মিথ্যা কসম করে বিক্রি করলে 2 পয়সা লাভ তবু বেশি পাওয়া যাবে। কিন্তু একটা মেয়ে যে পেট পিট বার করে ঘুরলো, এটা পাপ হলো কি হলো না? তো ওর কোনো উপকার হলো? হলো না। পৃথিবীতে কিছু পাপ আছে যে পাপে মানুষের উপকার করে না, কিন্তু পাপ, সে পাপে শুধুমাত্র ক্ষতি, উপকার নেই, তার নাম জুয়ো। এটা এমন একটা পাপ, সারা ভারতবর্ষে আপনি যদি সমীক্ষা অনুযায়ী তদন্ত করেন, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে এক শ্রেণী মানুষ, তার একটাই মাত্র কারণ, জুয়োর কারণে। এটা আমার নিজের চোখে দেখা। মুর্শিদাবাদের অজস্র মানুষ যারা শ্রমিকের কাজ করেন, যারা প্রবাসে থাকেন, সারাদিন রাজমিস্ত্রি কাজ করে, সন্ধ্যাবেলা 5 জন বন্ধু মিলে জুয়ো খেলতে বসে যায়, তাস খেলতে বসে যায়। এক পর্যায়ে একজন জিতে সবার টাকাটাকে সে জিতে নিল, 10 জন ভিখারি হলো, একজন ধনী হয়ে গেল। ইসলাম এটা হারাম। তার মানে বোঝা যাচ্ছে শিক্ষিত হলেই যে সে সঠিক রাস্তা পাবে এ কথা ঠিক নয়। আপনারা জানেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী ছিলেন। আমি বড় আলেম নয়, তবে তথ্যগুলো আমার জোগাড় করতে পেরেছে। পরমাণু বিজ্ঞানী ছিলেন, এত বড় তিনি বিজ্ঞানী ছিলেন যে ওনার সমকক্ষ বিজ্ঞানী আজও সারা পৃথিবীতে জন্ম হয়নি। তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। এত জ্ঞানী তিনি ছিলেন, এত জ্ঞানী তিনি ছিলেন যে উনি যখন স্কুল থেকে বাড়ি আসতেন, অনেক সময় নিজের বাড়িটা পর্যন্ত ভুলে যেতেন যে আমার বাড়ি কোনটা। এক আশ্চর্য ব্যাপার না? স্কুল থেকে বাড়ি আসতেন, মাস্টার বই দিয়েছে, উনি পড়া মুখস্থ করতে করতে ওইটা চিন্তা ভাবনা করতে করতে আসছে, ওনার বাড়ি দক্ষিণ পাড়াতে, উনি ভুল করে উত্তর পাড়া চলে গেছেন। ওনার জীবনীতে একটা গল্প লেখা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য একটা যে উনি কোনোদিন
পবিত্র আল কোরআনটা অধ্যয়ন করার সময় পাননি। তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন। কি বললাম বুঝলেন? সঠিক রাস্তা পাইনি। আপনাকে আমি বলতে চাইছি, সারা পৃথিবীতে একটা মানুষ জ্ঞানী হওয়ার জন্য বা সঠিক রাস্তা পাওয়ার জন্য যত পদ্ধতি আমরা অবলম্বন করি, তার কোনো পদ্ধতিটাই ঠিক নয়। একটা পদ্ধতির সংস্পর্শে যতদিন না পর্যন্ত আমরা আসতে না পারবো, তার নাম কি? আল কোরআন। শুধু এই নয়, এর একটা দৃষ্টান্ত আছে। আমি যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বক্তব্য যদি রাখি, যদি এটা ঝাড়খণ্ড, জানি না আপনারা ইতিহাস সম্পর্কে কতটা কি জানেন। সারা পৃথিবীতে মুসলিমরা অপমানিত, লাঞ্ছিত, হেয় প্রতিপন্ন, তার একটাই কারণ, শুধুমাত্র এই জিনিসটাকে ছেড়ে দেওয়ার কারণে। কি বললাম বুঝলেন? এই জিনিসটা ছেড়ে দেওয়ার কারণে। আপনারা জানেন 500 বছরের ঐতিহ্য মুসলিমদের, 500 বছরের বাবরি মসজিদ হাতছাড়া হয়ে গেছে। গেছে কি যায়নি? রাম মন্দির উদ্বোধন হয়েছে 22শে জানুয়ারিতে। আর কলকাতা রানী রাসমণি রোডে এই বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম কলকাতাতে ডাক্তার আদেশরাম ব্রহ্মচারীকে, যে ডাক্তার বাবু, আপনি যে বলছেন যে এখানে রামের জন্ম হয়েছিল আর মুসলমানরা সেই রামের মন্দির ভেঙে মসজিদ দখল করেছে এবং মসজিদ বানিয়েছে, উনি বক্তব্য রাখছেন। আমি বললাম, এই কথা যে আপনি বললেন এটা 100% মিথ্যা কথা। তো বলছে কেন? সারা পৃথিবী বলছে যে রাম মন্দির ভেঙে মুসলমানরা মসজিদ করেছে, আর আপনি একটা সাধারণ মানুষ বলছে মিথ্যা কথা। যুক্তি তো মিথ্যা। এটা আশ্চর্য ব্যাপার। বলছে রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে, রাম মন্দিরের ভিতরে। আপনাদেরকে একটা প্রশ্ন আমি করছি, বুঝে উত্তরটা দেবেন। আপনাদের গ্রামের একটা মেয়ের পেটে বাচ্চা, মেয়েটা মুসলিম, আরো একটা মেয়ের পেটে বাচ্চা, মেয়েটা হিন্দু। আচ্ছা বলুন তো, মুসলিম মেয়েটার যখন বাচ্চা হওয়ার যন্ত্রণা শুরু হবে, সে হাসপাতালে যাবে না আপনাদের মসজিদের ভিতরে ঢুকবে? কোনটা? কেন মসজিদের ভিতরে ভালো জায়গায় গেলে অসুবিধা কি? না, মেয়েরা জানে যে আমি যখন বাচ্চা জন্ম দিব আমি অপবিত্র হয়ে যাব, আমার লজ্জাস্থান থেকে রক্ত বার হবে, আর এই পবিত্র জায়গায় এই নোংরা জিনিসটা রাখা যাবে না। মন্দির এটা পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? ওনার ধর্ম অনুযায়ী পবিত্র। আমার একটা প্রশ্ন, যে রামের মায়ের যখন বাচ্চা প্রসবের যন্ত্রণা শুরু হয়, রামের মা অন্য কোনো জায়গা পায়নি, মন্দিরের ভিতরে ঢুকেছিল রামকে জন্ম দিতে, আর দুনিয়ায় কোনো জায়গা পায়নি? এটা তো একটা যুক্তি। নাম্বার 2, আর একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এই, খুব বুঝে এগুলো আমার সঙ্গে আপনি একমত পোষণ করবেন। নাম্বার 2, আমি মমতাজুল ইসলাম কোটি 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 টাকার মালিক। নাজমেলামের বাড়িতে সবসময় যাতায়াত করি। গতকাল ওর বাড়িতে এসেছিলাম, রাত্রে থেকেছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে আরেক জায়গায় গেছিলাম। যাই হোক, এরাই আসি। আর আলহামদুলিল্লাহ এলাকায় কিছু কিছু মানুষ থাকে তারা আলেম ভক্ত, নাজমেলাম তার ভিতরে একজন। ও যেখানেই এলাকাতে থাকবো ঠিক ফোন করে 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 লাইন করে ওর বাড়ি নিয়ে আসবে। আলেমুল আমাদের ভালোবাসে, ও যে আমাদের কাছে কিছু পায় বা আমরা যোগ্য কিছু দিই তা না, বরঞ্চ ও প্রতিদিন এলে দিশি মুরগি জবাই করে খাওয়ায়, খরচা ওরই হয়। কিন্তু আলেম ভক্ত, আল্লাহ হয়তো এই কারণে ওকে এত বরকত দিয়েছে। আল্লাহ ওকে দিনের জন্য কবুল করুক, আমিন। তা আমি এই গ্রামে ঘর জামাই থাকি, বিয়ে শাদী করে আছি। আমি একজন বড় আলেম, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমি এই গ্রামে নাজমেলাম গরিব মানুষ, ও রাস্তার ধারে 5 কাঠা জমি ছিল, ওটা জোর করে দখল করে নিয়েছি, জোর করে। আর আমি লাঠি পাটির ক্ষমতায়, টাকার গরমে আমি ওই জমিটা 5 কাঠা দখল করে নিয়েছি। দখল করে কি করবো? আমি তো মৌলভী সাহেব, আমি তো ক্লাব করতে পারছি না, সিনেমা হল করতে পারবো না। তা আমি একটা মসজিদ করেছি। সে মসজিদটা আগামীকাল জুম্মার দিন উদ্বোধন হবে। আচ্ছা, আপনাদের যদি নেমন্তন্ন করি, কারা কারা যাবেন জুম্মা পড়তে?
আপনি যাবেন? ভাষা বোঝার চেষ্টা করুন। আমি জায়গাটা জোর করে দখল করে তার উপরে মসজিদ করেছি। ওই মসজিদ জুম্মার দিন কালকে উদ্বোধন হবে। কারা কারা যাবেন না? কেউ যাবেন না? কেন? জোর করে জায়গা দখল করা আছে, ওই জায়গাতে নামাজ হবে না। তা আমরা সারা ভারতবর্ষে 1000 বছর রাজত্ব করেছি। ভালো করে বোঝার চেষ্টা করুন। তারপরে ব্রিটিশ এসেছে দেশের মাটিতে 180 থেকে 200 বছরের কাছাকাছি শাসন করেছে, তাই না? আমরা 1000 বছর এদেশ শাসন করেছি, এদেশের ক্ষমতা আমাদের ছিল। তা আমরা অন্য কোন জায়গায় মন্দির ভাঙতে গেলাম না, আমরা শুধুমাত্র বাবরি মসজিদটা দখল করে রাম মন্দির ভেঙে দিয়ে বাবরি মসজিদ করলাম। আর একটা কথা আপনাকে বলি, জোর করে জায়গা দখল করে সেখানে মসজিদ করলে নামাজ হবে? হবে? হবে না। তার মানে এটা একটা মিথ্যা কথা। নাম্বার 3, রামের জন্ম হয়েছে বাবরি মসজিদে, কথা আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম যে রাম মন্দিরেই ওর জন্ম হয়েছিল। এখানে আমার প্রশ্ন একটা, রামের জন্মের ইতিহাস পাওয়া যায় রাম মন্দিরে জন্ম হয়েছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে না নেই? আছে। সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষের মাটিতে একটা বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, তেলেগু, মারাঠি, গুজরাটি এমন একটা ভাষাতে বই পাওয়া যাবে না যে রামের মৃত্যু হয়েছে। কোথায় তার প্রমাণ কি? রামের জন্ম হয়েছে বাবরি মসজিদে, এটা ইতিহাস পাওয়া গেছে, কিন্তু ওর কোথায় মৃত্যু হয়েছে আজও পর্যন্ত ইতিহাসে কোথাও জানা নেই। তার মানে আমি যা বুঝতে পারলাম এটা চক্রান্ত। কি বললাম বুঝলেন? আমাদের কাছ থেকে বাবরি মসজিদ ছিনিয়ে নেওয়া হলো। কি বললাম বুঝলেন তো? নাম্বার 2, আপনার এটা জানেন খুব ভালো করে যে আপনার ওই ফিলিস্তিনে মসজিদ আকসা, পৃথিবীর প্রথম কিবলা যে মসজিদ, ওই মসজিদটা জেরুজালেমের ইহুদিরা তারা কি করছে? দখল করে নিচ্ছে। ইসরায়েলের ইহুদিরা তারা দখল করে নিচ্ছে। আজকে সারা পৃথিবীর মুসলমানদের কাছ থেকে সব জিনিস, ঐতিহ্যবাহী জিনিস একটা একটা করে হাতছাড়া হয়ে যাচ্ছে। তার একটা মাত্র কারণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। অতদিন পর্যন্ত তোমরা কল্যাণে থাকবে, অতদিন পর্যন্ত তোমরা শিখ যারা উঁচু করে থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অতদিন পর্যন্ত তুমি তোমার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পারবে, যতদিন না পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। 1, আল্লাহর কিতাব আল কোরআন, 2, সুন্নতে নববী। এই দুইটা জিনিসকে মানুষ যখন অপমান করবে, মানুষ যখন এই দুটা জিনিস থেকে দূরে থাকবে, তখন পৃথিবীর সমস্ত জাতি তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং তারা হবে লাঞ্ছিত, তারা হবে অপমানিত। আজকে 2024-এ বাস্তবতা তাই। বাস্তবতা তাই নয়? বাস্তবতা তাই। বড় দুঃখ লাগে, খুব বেদনার সঙ্গে কথাগুলো বলছি। আমাদের প্রতিটা জলসাতে বলছে মাদ্রাসার উন্নতি করবে, মসজিদের উন্নতি করবে, কবরস্থানের উন্নতি করবে, ঈদগাহের উন্নতি করবে। কিছু যখন খুঁজে পাচ্ছে না, তখন বলছে ঈমানের উন্নতি করবে। খুঁজে পায় না তো কি করবে, তাই না? সব মসজিদে জলসা হচ্ছে সাহেব, কি না মার্বেল পাথর লাগাতে হবে। সব মসজিদে জলসা, কি না দুতলা করতে হবে। সব মসজিদে জলসা, কি না মসজিদ প্লাস্টার করতে হবে। আমি একটা এখনো পর্যন্ত কোনো জলসায় দেখলাম না যে আমাদের গ্রামে ভালো মসজিদের একটা মক্তব তৈরি করতে হবে, ইমামের বেতন 10,000, প্রয়োজনে আরো 5,000 টাকা দিতে হবে, অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে আমাদের গ্রামের ছেলেরা কোরআন মাজিদটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। এই সিস্টেম চালু করার জন্য আজকে জলসা, কোথাও নেই। আচ্ছা, মসজিদে মার্বেল পাথর লাগিয়ে আপনি করবেন কি যদি আপনার গ্রামের ছেলে কোরআন মাজিদ তেলাওয়াত করতে না পারে?
ওই জন্য প্রতিটা মসজিদে ইমামদের, গ্রামের দায়িত্বে যারা আছেন, আপনাদের উচিত যে মসজিদের মক্তবটাকে মাদ্রাসার মতো স্ট্রং করে তৈরি করা। আস্তে আস্তে কথা বলুন, খুব ব্যস্ত। বিনীত অনুরোধ, আমরা এই কিতাবের কথাগুলি একটা একটা করে শুনবো আর মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা কারা মানবেন দেখুন, হাতটা তুলে থাকুন। 1 মিনিট নয় 30 সেকেন্ড একটা কথা বলি, বক্তব্যের সাথে যেন মুনাফিকি না হয়। আপনি হাত তুলেছেন কোরআন মানবেন বলে, আমি একটা একটা করে সাহেব বসে আছেন, কোরআনের অনুবাদ করব বাংলায়, তাহলে মেনে নেওয়া যাবে তো? চলুন দেখা যাক আপনার ইমান কত তেজ আছে। আপনি তো না বুঝেই হাত তুলে দিয়েছেন, জানেন না এর ভিতরে কি জ্ঞানাকল আছে, সেটা প্রথমে আপনার জানা উচিত ছিল। আল্লাহ কি বলতে চাইছে, তাই না? আমি বক্তব্য আজকে দুটো কথা বলে শেষ করে দিব। এক, পৃথিবী আমাদেরকে পাঠানো হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কি জন্য? পরীক্ষা। পরীক্ষায় পাস এবং ফেল দুটো জিনিস থাকে, থাকে না? থাকে। তা নিশ্চয়ই আমাদের জন্য পাস ফেল আছে, আছে না? আছে। কেউ যদি পাস করে তার থাকার জায়গা জান্নাত, আর কেউ যদি ফেল করে তার থাকার জায়গা জাহান্নাম, তাই না? এবার আপনাকে বলছি, পাসেরও আবার কোয়ালিটি আছে, ফেলেরও কোয়ালিটি আছে। পাসের কোয়ালিটি কেমন বোঝার চেষ্টা করুন, আমি খুব বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে। পাসের কোয়ালিটি দেখবেন, কেউ যদি শুধু মাধ্যমিক পাস করে সে কি করবে? ও টোটো চালাবে, মাধ্যমিক পাসে তার চাকরি নেই। আচ্ছা, কেউ যদি MBBS ডাক্তারি পাস করে, অনেক দাম তার, 4টে রোগী দেখবে, 5টা গ্যাসের ট্যাবলেট লিখে দেবে, 2500 টাকা ফি, তাই না? জি। আর কেউ ফেল করে 2-4 নাম্বারের জন্য ফেল, আবার কেউ 2-4 নাম্বারও পায়নি ফেল। এই দুটো ফেলে আপনি আলাদা আলাদা। ও পাশের কাছাকাছি, আরে একেবারে ওর মাথাতে গোবর, কিছুই নাই। এইবার আপনাকে আমি একটা কথা বলি, ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাস যারা করবে তারা জান্নাতে থাকবে, কিন্তু জান্নাতের একটা কোয়ালিটি মেনটেন করেছেন। সব লোক সব জান্নাতে যেতে পারবে না। একটা ট্রেন পাকুড় স্টেশন থেকে ছাড়বে, দিল্লি যাবে, আপনি টিকিট কেটেছেন 300 টাকা দিয়ে, ওটার নাম চালু টিকিট, মানে চালু কম্পার্টমেন্ট, জেনারেল কম্পার্টমেন্ট। জেনারেল মানে যে বগিতে আপনি উঠবেন, কেউ বাথরুম ঘরে শুয়ে আছে, কেউ কারোর ঘাড়ের উপরে মাথা, কেউ কারোর পেটের উপরে পা দিয়ে আছে, তাই না? পায়খানা লাগলেও ঢুকতে পারবেন না, তার ভিতরে 3 জন বসে আছে। 300 টাকা টিকিট। কেউ যদি 500 টাকা দিয়ে কাটে রিজার্ভেশন, সে কনফার্ম সিটে বসে যাবে। কেউ যদি ওই একই গাড়িতে টিকিট কাটে 1000 টাকার, ওই এসিতে করে যাবে, তাই না? তার মানে বোঝা যায় একটাই ট্রেন, একই ড্রাইভার চালাবে, একই গতিতে চলবে, পাকুড় থেকেই ছাড়বে, দিল্লিতে পৌঁছাবে, সঠিক টাইমে সবাই নামবে, কিন্তু যেমন মাল তেমন আরাম। 300 টাকা গোতাগুতি করে যাও, 500 টাকা মোটামুটি, 1000 টাকা দারুণ ভাবে যাও, তাই না? জান্নাতে হয়তো সবাই যাবে, কিন্তু সব জান্নাতে সবাই পৌঁছাতে পারবে না। এখানে আমল যেমন, ওখানে জান্নাতের কোয়ালিটি তেমন। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন, আযাবুল আলীম, মানুষের জন্য রয়েছে শক্ত আযাব। আযাবুল মুহিন, মানুষের জন্য রয়েছে অপমানজনক আযাব। আযাবুল আযীম, মানুষের জন্য রয়েছে বড় আযাব। তার মানে আল্লাহ বলছে বড় আযাব, শক্ত আযাব। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব। তার মানে আযাবেরও কোয়ালিটি এক রকমের নয়। পৃথিবীতে পাপেরও কিছু কোয়ালিটি আলাদা আছে, আছে না নেই? আছে। যেমন দেখবেন কিছু পাপ করলে মানুষ খুব আনন্দ পায়, তৃপ্তি পায়। আজ থেকে 20 বছর আগে পাকুড় বা ডাক বাংলা সিনেমা হলে যখন নতুন নতুন সিনেমা যখন আসতো, তখন মাইকিং করতো না গ্রামে গ্রামে, সকাল সন্ধ্যায় সপরিবারে দেখার মতো বাংলা ছায়াছবি, অমুকের ছবি, টিকিটের দাম 3 টাকা, এই গাড়িতেও টিকিট পাওয়া যাবে, কাউন্টারেও পাওয়া যাবে।
আপনার শালিকে নিয়ে আপনি টিকিট কেটে সিনেমা দেখতে গেছেন, পাশাপাশি দুজনা বসেছেন, হলের লাইট বন্ধ হয়ে গেল, তখন বলুন তো মজাটা কেমন হবে? 16 বছরের শালি যদি থাকে পাশে বসে সুন্দরী, এমনিতে তো মজা এমনি হবে। সিনেমা যা চলুক চলুক, ওরা দুজনেই অর্ধেক সিনেমা করে বসে থাকবে। আনন্দ হলো কি হলো না? মনে তো তৃপ্তি পেলেন কি পেলেন না? আচ্ছা বলুন, এটা পাপ কি পাপ নয়? পাপ, পাপ, কিন্তু এটা তৃপ্তি পেলেন আপনি। আর কিছু পাপ আছে পৃথিবীতে, যে পাপ করলে মানুষ পরিশ্রম করতে হয় এবং অপমান হতে হয়। যেমন আমি ওই চাচকির মোড় থেকে মৌলানার বাড়ি থেকে 2 বস্তা ধান চুরি করেছি, রাতের বেলা সাইকেলে করে আনছি। বর্ষার দিনে রাস্তা খারাপ, হঠাৎ করে অর্ধেক রাস্তায় এসেছি আর চাকাটা পাংচার হয়ে গেছে। না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছি, না ধান নিয়ে আসতে পারছি। বাড়ি পর্যন্ত পাংচারওয়ালার চাকা ঠেলে ঠেলে আনতে আনতে আমার কাল গান ছুটে গেল। বলুন তো কষ্ট হলো কি হলো না? পাপ কি পাপ নয়? পাপ। তার মানে এখানে পাপের যেমন কোয়ালিটি, ওখানে আযাবের তেমন কোয়ালিটি। এখানে ভালো কাজের যেমন কোয়ালিটি, ওখানে জান্নাতের তেমন কোয়ালিটি। চলুন, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যখন আল্লাহর দরবারে জান্নাত চাইবে, কোন জান্নাত? কোন জান্নাত? জলসা দিতে হয় দেয়, আর গরুর গোশত খায়, আর মুসলমানি করে দিয়েছে, এছাড়াও কিছুই বুঝে না। কোন জান্নাত চাওয়ার কথা বলা হয়েছে? ফেরদাউস। কোন জান্নাত? ফেরদাউস। এটা হচ্ছে জান্নাতের উচ্চ রঙের জান্নাত। এটা মানে ট্রেনের এসি বগির মতো। কি বললাম বুঝলেন? এই জান্নাতে সবাই চান্স পাবে না। আপনারা যারা বসে আছেন, যাতে চান্স পান, আমি সেই লাইনটা করে দিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে ফেরদাউসে কারা কারা থাকবে একদম খাস করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। এই এই লোক ছাড়া ফেরদাউসে কারো চান্স নেই। কোরআন থেকে এবার একটা একটা করে বলছি, শুনতে থাকুন। আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফলতা পেয়েই গেছে। পাবে এই কথা বলছেন আল্লাহ। আল্লাহ কি বলছে? পেয়ে গেছে। যারা মুমিন তারা সফলতা পেয়ে গেছে। মুমিন কারা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, মুমিন তারা যারা পাপ করে, অন্যায় করে, যাদের ভিতরে ভুল ত্রুটি থাকে, কিন্তু আমার কথা মনে হয়ে গেলে তারা ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। মুমিনের 2য় গুণ আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2য় গুণ মুমিনের, তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হলে তার ঈমান কি হয়? বেড়ে যায়। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে? বাড়ে না। আমাদের মসজিদে যখন ইমাম ঠিক করা হয়, তখন প্রথমেই প্রশ্ন, বেতন কত নিবা? দিবেন 6000। না না, তাহলে আমরা রাখতে পারছি না। পরের জুম্মা আর একজন হলো, বেতন কত? 6500 দিবেন। বলছে আগে তো 6000 বলে গেছে একজন। ভালো করে বুঝবেন। তারপরে জুম্মা একজন হলো, কত নিবেন? 7000। তখন বলছে না, 6000 টাকাই রাখ। ও কোরআন পড়তে পারুক আর না পারুক, ওকে ইমাম নির্বাচন কর। সত্যি কোরআন পড়লে ইমান বাড়ে, এটা আপনাদের বিশ্বাস হয়? তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। আর এখানে যদি ওই কাজ কেউ করে থাকেন, তাহলে আপনি আমার সঙ্গে মত দেবেন। এখানে কেউ হাজি সাহেব আছেন? একজন কেউ আছেন হাজি সাহেব? আমি নাইম ম্যাডামকে বারবার বললাম, তুমি আমার সঙ্গে চলো, উমরা করতে যাচ্ছি, চলো, গেল না। বারবার ওকে বললাম, চলো আমার সঙ্গে, চলো উমরা করতে, চলো সবাই মিলে ঘুরে আসে, ও গেল না। পয়সা আছে, কোথায় নিয়ে যাবো কে জানে, ও গেল না। তাহলে অন্তত ও সার্টিফিকেটটা তো দিতে পারতো। আমি এই 2 মাস 3 মাস আগে উমরা ছিলাম, তা আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন মানুষ গিয়েছিলেন, একেবারে নিরক্ষর লোক, বাংলা লেখাপড়া জানে না, উর্দু জানে না, আরবি কিচ্ছু জানে না, কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজি, এমনি ইমানদার, ভালো মানুষ, চাষিবাসী লোক।
তা উনি গেছেন ওমরা করতে। তা উনি যখন তওয়াফ করেন আমার জামার কলার পিছন দিক দিয়ে ধরে রাখেন, মানে লাখ লাখ মানুষ তো হারিয়ে যাবে এই ভয়ে পিছন দিক দিয়ে এরকম করে জামা ধরে রাখে। তা আমি বলি চাচা এত জামা ধরে থাকলে আমি করব কি? বলছে না মনীষা আমি হারিয়ে গেলাম, আমি তো ভাষা মাথা বুঝতে পারছি না, গন্ডগোল। এখন তাই বললাম ঠিক আছে আপনি আমার আব্বার থেকেও বয়স্ক মানুষ, তাই বললাম ঠিক আছে আপনি বাপের বয়সী মানুষ, আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করবেন। তা আল্লাহু আকবার, কাবার ইমাম প্রথম ইমাম ডক্টর আব্দুর রহমান আসসালামী হাফেজাহুল্লাহ ইশার আর ফজরের সালাতে তিনি ইমামতি করতেন। আল্লাহু আকবার, ওনার একটা কোরআনের আয়াত শুনলে মনে হবে যে 5 লক্ষ টাকা খরচা করে যে হজ করতে এসেছি, একটা আয়াতই টাকা শোধ। আর এমন একটা ওয়াক্ত নেই যে উনি তেলাওয়াত করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে একদম বাচ্চা ছেলের মতো হাও হাও করে কাঁদছে। যখন জাহান্নামের আয়াতগুলো চলে আসছে একা একাই কাঁদছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, পৃথিবীর যে যে দেশ থেকে এসেছে ওনার তেলাওয়াত শুনে সব বাচ্চা ছেলের মতো কাঁদছে। এশার নামাজ পড়তে দাঁড়ালাম, আমার পাশে আছে চাচা, উত্তর দিনাজপুরের নিরক্ষর লোক আব্দুর রহমান আস-সুদাইস, তিনি সূরা হজ তেলাওয়াত করছেন। ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই আয়াতটা যখন তেলাওয়াত করছেন 30 সেকেন্ড মিনিমাম আয়াতের মাঝখানে তিনি দাঁড়িয়ে গিয়ে হাও হাও করে কাঁদছেন। আমি বড় আলেম না হলেও আমারও চোখ দিয়ে পানি চলে এলো। আমিও বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে লাগলাম। নিজের কথা বলতে নেই, তবুও বোঝানোর জন্য আপনাকে বলছি। আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে, চাচাও দেখলাম হাও মাও করে কাঁদতে শুরু করে দিল। নামাজ শেষ হয়ে গেল, আমি চাচাকে পার্সোনাল জিজ্ঞাসা করে বললাম চাচা আপনি বলুন, আমি না হয় আলেম বলে বুঝতে পেরেছি আল্লাহ কি বলতে চাইছে, ওই জন্য কাঁদলাম। আব্দুর রহমান আস-সুদাইস তিনি বুঝতে পেরেছেন তাই কেঁদেছেন। আপনি কেন কাঁদলেন বলুন দয়া করে? চাচা তখন বলছে মমতাজুল, আপনি আমার বেটার বয়সী, আপনাকে বলছি শুনে রেখে দেন, কোরআন মাজিদ পড়লে যে মন গলে যায়, আমি আজকে 50 বছরের নামাজি জীবনে কোনোদিন এমন হয়নি, কিন্তু আমি কাবায় এসে যত ওয়াক্তের নামাজ পড়েছি পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি তখন মনে মনে ভাবলাম আল্লাহ তুমি বলেছো আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আর কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান গলে গলে আস্তে আস্তে তাদের চোখ দিয়ে পানি বার হয়ে যায়। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। আল্লাহ তারপরে বলছেন ইয়া তাওয়াক্কালুন, মুমিনের আরেকটা গুণ মুমিন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর উপরে ভরসা করে। আর মুমিনের অনেক গুণ, ওটা আমি বলছি না। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান কি হয়? বেড়ে যায়। 2 ইয়াতাওয়াক্কালুন, সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে। 3 আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সর্বক্ষণ 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তার উপার্জিত সম্পদ আল্লাহর দরজি থেকে কি করে? দান করে। এগুলো মুমিনের গুণ। আল্লাহ তাআলা বলছেন এই মুমিন যারা হবে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনেরা তো পরিত্রাণ পেয়ে গেছে। ওখানে আল্লাহ মুমিনের গুণ বলেছেন আর আমি গুণটা বলে দিলাম। এইবার আল্লাহ তাআলা এখানে বলছেন মুমিনদের পরিত্রাণের পর ফেরদাউসে যাবে কি করে। প্রথম আমরা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তাদের 1 নম্বরের বৈশিষ্ট্য তারা সালাত বা নামাজে হবে খুব বিনয়ী, খুব বিনয়ী, নম্রতা ভদ্রতার সাথে সালাত আদায় করবে, নামাজ পড়বে। করেন তো আলহামদুলিল্লাহ। ফজরের সময় যদি ইমাম সাহেব 2টো কিরাত যদি বাড়িয়ে দেয়, পিছন দিক দিয়ে
হলো বলতে চাই যে একটু শর্ট করো, মাঠে কাজ আছে, সকাল সকাল যেতে হবে। এরকম ব্যবস্থা চল, আমাদের অবস্থায় কি অবস্থা নয়? এই আপনাদের উমরপুর জানেন? উমরপুর মঙ্গলজন বলে একটা গ্রাম আছে, মঙ্গলজন। অবস্থা বলছি, আমার ড্রাইভারও সাক্ষী আছে। গত বছর আসরের নামাজের আমি ইমামতি করছিলাম, ওখানে রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে নামাজ পড়ছি রোডের ধারেই। তা ইমামতি করছি, আল্লাহু আকবার। একজন বিহারি মানুষ, ওনার ভাষা থেকে বুঝলাম উনি বাজারে কিছু কাজে হয়তো এসেছিলেন কাজে, উনি মসজিদে নামাজ পড়তে ঢুকেছেন। এখন ওনার ফোন বাজছে, একবার ফোনটা কেটে দিলেন, পকেটে ভরে দিলেন, আবার ক্রিক 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 করে বাজছে। তো উনি নামাজে হাত বেঁধিয়ে বলছে, বাদ মে কাল কিজিয়ে, আবি হাম নামাজ মে খড়ে হ্যাঁ। নামাজ পড়তে পড়তে বলছে, আল্লাহর কসমে কথা, উনি নামাজ পড়তে বলছে বারবার ফোন কিজিয়ে, আবি হাম নামাজ মে খড়ে হ্যাঁ। মনে মনে বলছি, এ যা রাগী লোক, যদি নামাজের ভিতরে না হতো তাহলে বাইরে বলে মনে হয় ওর মা বলে উদ্ধার করে দিত। কি বললাম বুঝলেন না? এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্য এটাকে পছন্দ করে কি করে না? করে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলে বোঝানোর চেষ্টা করছি, একটা মানুষ কতটা ভদ্র বাহ্যিক দৃষ্টিতে কি দেখলে বোঝা যায় জানা আছে? নেই। সভাপতি সাহেব বসে আসেন, আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ। এখন উনি যদি একটা লাল ক্যাটকেটে পাঞ্জাবি পরে যদি এখানে বসে থাকে, তা লোক কি বলবে? যে এত দামি মানুষ আর এই ওনার পছন্দ, বলবে কি বলবে না? তাহলে ওনার জন্য লাল ক্যাটকেটে কালারটা মানানসই নয়, ওনার জন্য এইরকম কালার নরমাল সাদা বা অন্য কোনো ভদ্র কালার ওনার জন্যই বেটার, তাই না? জি। উনি যে মোটরসাইকেল চেপে এসেছেন, এই মোটরসাইকেলের চাকাতে ফুচকে ছেলেদের মতো 4-5টা লাইট লাগানো, যখন স্টার্ট দিচ্ছে চারদিকে পিক পাক করে লাইট জ্বলছে। ভালো করে বুঝবেন, এই লাইটওয়ালা গাড়িটা যদি দেখে কেউ উনি চালাচ্ছেন বা উনি ড্রাইভার, ওনার গাড়ি, তো উনি যে ভদ্র মানুষ, রুচিশীল, এটা মানুষের ধারণা থাকবে না। তার মানে বোঝা যাবে যে ভদ্র মানুষ নয়। নম্র এবং ভদ্র মানুষের রুচি, মানুষের চোখের পছন্দ, আর মানুষের ড্রেসপত্র, মানুষের যানবাহন, গাড়ি বাড়ি, এটা দেখলে অনেকটা বোঝা যায় লোকটা কতটা নম্র এবং কতটা ভদ্র, তাই না? আমরা যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি পাকুড়ে যাবেন থানায় বড়বাবুর সঙ্গে দেখা করতে, তখন শোকেস থেকে পাঞ্জাবি বার করে, জামা বার করে আপনি যান দেখা করতে। আপনি যখন কোনো অফিস আদালতে যান, কাজে বাজে যান, ফক্স সেল মেরে জিন্স প্যান্ট বাক্স থেকে বার করে পড়ে যান, আপনাকেই দেখতে পাওয়া যায়। আবার যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, সব থেকে নোংরা ছেঁড়া কাপড় পরে আপনি মসজিদে ঢোকেন, আপনাকে দেখে মনে হয় লাল গোলার ভিখারি ঢুকতে ভিক করতে, অনেকটা এরকম মনে হয়। আপনার গায়ের গন্ধ, আপনি মসজিদে যখন যান তখন ভালো জামা ব্যবহার করেন না, তখন গায়ে একটু আতর লাগান না, তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যান না। অথচ আপনি পৃথিবীর অন্য কোনো জায়গায় যখন যাচ্ছেন, তখন ড্রেসপত্র খুব উন্নত মানের, তাই না? আর মসজিদের নামাজ পড়ার পরেই কিছু মানুষের অভ্যাস আসে, কাতারে 1 মিনিটও বসে না, সঙ্গে সঙ্গে পিছনে হটে এসে বসে। হটে এসে বসি চুপচাপ করে কোনো রকম সুন্নত করে চলে যায়। ও এমন ভাব দেখায় মনে হচ্ছে ও দুবাই যাবে, প্লেনের টিকিট কাটা আছে। ভালো করে বুঝবেন। আর নয় 4-5 কোটি টাকা লস হয়ে যাচ্ছে মসজিদে, ওই জন্য পাছাটা বসছে না, মানে এত ব্যস্ততা দেখাচ্ছে আর কি। অথচ সুন্নত না পড়ে চাচকিরি মনে চায়ের দোকানে বসে বসে পরনিন্দা গীবতে ব্যস্ত। বাস্তব বলছি না অবাস্তব? আল্লাহ তাআলা বলছেন সালাওয়াত